গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো আমার গতদিন ভিডিওতে দেখেছিলে আমি মামার বাড়িতে এসেছি, আর তারপরে কিন্তু কেটে গেছে 2 দিন। তো এর মধ্যে আর সত্যি ভিডিও হয়নি। আর আজকের ভিডিও কিন্তু এই যে এরকম সুন্দর একদম পাত পেরে একদম খাবার টাবার সাজিয়ে নিয়ে আমি বসে পড়েছি খেতে। যদিও বা একটু আগেই, মানে ধরো এখন ঘড়ির কাটার সময় ওই সকাল 10:30 কি 11টা। তো খেয়ে দিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি অরিজিতের সাথে। যদিও বা আমরা দুজন দুই দিকে যাব, আমি যাব আমার কাজে আর ও যাবে ওর কিছু কাজে। তো এই যে আমার কাজ মানে কিন্তু এখন আমি চলে এসেছি সালোনে। তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, এখন আমি চলে এসেছি এই যে জাভেদ হাবিবসে। বেহালারই একটা আউটলেট ছিল। সত্যি কথা বলতে প্রবাসে থাকার কারণে গত 2 বছর ধরে কিন্তু সেরকম একটা পার্লার ভিজিট করা বা পার্লার থেকে কিছু সার্ভিস নেওয়া কিন্তু হয়নি। আর যেহেতু ওটা ঠান্ডার দেশ আর সবসময় চুলটা ভীষণ রকম ড্রাই হয়ে থাকে, তো আজকে মেইন আমার আসার কারণ কিন্তু ছিল একটা হেয়ার স্পা করা। আর ওই যে বেশ ফাঁকাই ছিল যেমনটা তোমরা দেখলে। তো যাই হোক, আসার পরে ওই 5 to 10 মিনিটস মতন ওয়েট করলাম। তারপরে কিন্তু এখন এই যে এই পর্যায়ে কিন্তু আমি বসে পড়েছি আমার সিটে। তো আফটার হেয়ার ওয়াশ কিন্তু এখন কিছু একটা স্টিম দিচ্ছিলেন ওনারা হেয়ারে। তো এর মধ্যে কিছু অয়েলিং, কিছু ক্রিম, অনেক কিছুই কিন্তু হয়ে গিয়েছে। আর তার সাথে যেটা আজকে করাবো সেটা হচ্ছে পেডিকিওর। সত্যি কথা কি জানো, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম পার্লার থেকে পেডিকিওর সার্ভিস নিচ্ছি। তো কি জানি আজকে পার্লারে এসে আমার ভীষণ রকম ইচ্ছা হলো এখান থেকে এটা করানোর, আর বেশ সুন্দরভাবে কিন্তু করে দিয়েছে। তো আমি বলতে গেলে মোটামুটি ভালো রকমই স্যাটিসফাইড হয়েছিলাম ওনাদের সার্ভিসে। তো এটা বেহালারই একটা আউটলেট ছিল যেমনটা বললাম। তো যাই হোক, সেই সব করে কিছুটা সময় অতিক্রান্ত করে, কিছুটা সময় মানে অনেকটাই সময়, ধরো গিয়েছি ওই 12টায় আর বাড়ি ফিরেছি ওই 4টে 4:30 হবে। তো এসে এই যে ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর ও যেই দেখেছে ওর দিদি ক্যামেরা অন করেছে সাথে সাথে একদম চলে এসেছে। কিন্তু আমি বলছি কিরে কিছু বল, সে বলছে না না কি আর বলবো। আর তার সাথে এই দেখো রান্নাঘরে চলছে তোড়জোড় একদম খাবার দাবার। এদিকে হচ্ছে 1 হাঁড়ি লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, আর তার সাথে যেমনটা দেখছো একদম ঝরঝরে ফ্রাইড রাইস। তো রাত্রিবেলা এত আয়োজনের কারণ হচ্ছে আজকে ডিনারে আমার দিদা, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর অবশ্যই তার আদরের নাচ জামাই অরিজিৎকে ইনভাইট করেছে। তো ওনাদেরই জন্য এই ছোট্ট একটা আয়োজন। তো যাই হোক, দিদা আরো অনেক কিছু বলেছিল, কিন্তু প্রচন্ড গরম থাকায় আমি বলেছি যে না না, রাতের ব্যাপার একদম হালকা ফুলকাই করো। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের জন্য